আমি তো 17 বছর ঢাকা স্টেডিয়াম ফুটবল খেলেছি, চ্যাম্পিয়ন দল মোহামেডান স্পোর্টিং এ অধিনায়ক ছিলাম, এই দলেই 12 বছর খেলেছি। এবং খেলার কি পরিবেশ ছিল পাকিস্তানে আমলের ইতিহাসের দু একটা কথা বলি যাতে আপনারাও বলতে পারেন আর এই দল আওয়ামী লীগকেও চিনতে পারেন। এটা হলো পাকিস্তানি আমলে পাকিস্তানিদের যতই গালাগালি দেই, স্পোর্টসে তারা খুব সিনসিয়ার ছিল এবং রাজনীতিকে স্পোর্টসের মধ্যে ঢুকতে দেয়নি। যারা ক্রীড়া সংগঠক তারাই খেলাধুলা চালাতেন। এইভাবে পাকিস্তানি আমল গেল, মুক্তিযুদ্ধ হলো, আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, যুদ্ধ করে দেশকে স্বাধীন করলাম, যুদ্ধে আহত হয়েছিলাম। তারপরে এলো বাংলাদেশ, ভাবলাম এবার খেলাধুলা খুব ভালো চলবে। খেলা শুরু হলো 72 সালে, দেখি সব পলিটিশিয়ান এই ফুটবলের ফেডারেশনের মধ্যে ঢুকলো। ফুটবল ফেডারেশনের সভাপতি হলো বিখ্যাত কম্পলজোর গাজী গোলাম মোস্তফা। এরা কোনদিন স্টেডিয়ামে দেখিনি। ফুটবল ফেডারেশনের সভাপতি হলো। প্রথম জাতীয় দল কিভাবে গঠন হলো? 1970 সালে পাকিস্তানের যে লাস্ট জাতীয় দল, সেখানে 3 জন বাঙালি ছিল, আমি, জাকারিয়া পিন্টু এবং গোলরক্ষক নুরুন নবী। ইরানে আমরা শেষবার খেলতে গেলাম জাতীয় দলে। আমি এই দলের সহ অধিনায়ক ছিলাম। অধিনায়ক আহত হওয়ার পর পরের 2টা ম্যাচে আমি অধিনায়ক ছিলাম। 3 জন মাত্র বাঙালি খেলোয়াড় পাকিস্তান জাতীয় দলে। এর আগের বছর 67 সালে 1 জন মাত্র বাঙালি ছিল পাকিস্তান জাতীয় দলে। আমরা এশিয়ান কাপ খেলার জন্য রেঙ্গুনে গেলাম। সেই 1 জন বাঙালি খেলোয়াড় ঘটনাচক্রে আমিই ছিলাম। এখন এই 3-4 জন আমরা মাত্র বাঙালি সুযোগ পেয়েছি। 73 সালে তো দেশ স্বাধীন, সবাই তো বাঙালি। প্রথম লিগ খেলা শুরু হয়ে গেল না, 72 সালে প্রথম খেলাটা কিভাবে হলো? লিগ খেলা শুরু হয়ে গেল, কয়েকটা ম্যাচ যাওয়ার পরে ফার্স্ট লিগ শেষ হওয়ার পরে দেখা গেল খেলাধুলা যিনি চালায় তখন স্পোর্টসের যে কর্মকর্তা, তার টিম আজাদ স্পোর্টিং ক্লাব রেলিগেশন হয়ে যায়। তখন এই রেলিগেশন বন্ধ করার জন্য এই লিগটাই আর শেষ করা হলো না। খেলা শেষ, মাঝপথে লিগ বন্ধ। স্বাধীন বাংলাদেশের প্রথম ঢাকা ফুটবল লিগ শুরুই করা গেল না, শেষ করা গেল না। শুরু হয়েছে, শেষ করা গেল না। 73 সাল বাংলাদেশ জাতীয় দল মার্ডেকাতে যাবে। প্রথম 2 খেলায় আমি 7 গোল দিলাম। প্রথম খেলায় চ্যাম্পিয়ন টিম ছিল বিজেএমসি, ওই বছরের বিজেএমসি কে 1 গোল দিলাম। পরের খেলা ফায়ার সার্ভিস, এক সময় প্রথম জীবনে আমার টিম ছিল এক সময়, তাদেরকে দিলাম 6 গোল। 2 খেলায় 7 গোল দেওয়ার পর 40 জন প্লেয়ারকে ডাকা হলো জাতীয় দলের ক্যাম্পে, আমাকে ডাকাই হলো না। কি অপরাধ আমার? অপরাধ হলো আমার বাবা জাসদ করে। আমার বাবা পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন, এমএনএ ছিলেন জাতীয় পরিষদের। তিনি পেশায় ডাক্তার ছিলেন, বরিশাল শহরে প্র্যাকটিস করতেন। আর এলাকার ভোটের সময় বলাই গিয়ে দাঁড়ালে ওনাকে 3 বার নির্বাচিত করেছে। কিন্তু এই যে জাসদ থেকে দাঁড়িয়েছেন না, শেখ মুজিবুর রহমান আমার পিতার বিরুদ্ধে ভোলা 3 আসন থেকে নির্বাচনে দাঁড়ালেন 1973 সালে। তারপরে কি হলো? যেদিন মনোনয়নপত্র জমা দিতে যাওয়া হয়, ওদিন আমার পিতাকে হাইজ্যাক করে 40 মাইল দূরে এক গ্রামে নিয়ে রাখা হলো। পরের দিন আবার ফিরে নেওয়া হলো। একজন মাত্র মনোনয়নপত্র জমা দিতে পেরেছে, জনাব শেখ মুজিবুর রহমান। তিনি আনকন্টেস্টেড জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। এই অপরাধে তার পুত্র মেজর হাফিজউদ্দিন আহমদকে, যিনি 7 গোল দিয়েছেন ঢাকা লিগে, তাকে ডাকাই হলো না জাতীয় দলের জন্য। অথচ পাকিস্তানের শেষ ম্যাচে আমি অধিনায়কত্ব করেছি ইরানের মাঠে। আওয়ামী লীগ গম কিভাবে দেশের ক্রীড়াঙ্গনকে নষ্ট করা হয়েছে আমি শিওর আপনারা অনেকেই জানতেন না। কেন? অনেকে আমাকে এখনো জিজ্ঞেস করে, ভাই আপনি জাতীয় দলের, পাকিস্তানের জাতীয় দলে ছিলেন, তো বাংলাদেশের জাতীয় দলে আপনাকে নেয় নেই কেন? আমি আর এসব কথা বলিনি। আর একটা কথা হলো, ওই সময় আমি সামরিক বাহিনীর সদস্য ছিলাম, যার জন্য প্রেস কনফারেন্স করে তো করতে পারতাম না, এখন যেটা বলতে পারতেছি। বাট এই দেশ আমরা সৃষ্টি করেছি, যুদ্ধে আহত হয়েছি, অথচ জাতীয় দলে খেলার সুযোগ পাইনি। পাকিস্তান জাতীয় দল এটাতে যাই হোক, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। আমার জন্য অনেক গর্বের হতো একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রথম বাংলাদেশ জাতীয় দল মাঠে গিয়ে 6-7 গোল খেয়ে এসেছে, সেটা অন্য কথা। বাট এই দলের একজন সদস্য হলে যে দেশটি আমরা সৃষ্টি করেছি, রক্ত দিয়েছি, সেটি আমার জন্য একটা বিরল অভিজ্ঞতা হতে পারত। খেলাধুলা কেমন হতো? তখন ফুটবল লিগ ছিল সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা। ক্রিকেটের নামগন্ধ ছিল না, এমনকি ফুটবল ফেডারেশন টাকা দিয়ে ক্রিকেট বোর্ড চালানো হতো। এখন উল্টাটা হচ্ছে। যাই হোক, লিগ খেলা শুরু হলো। প্রথমেই ট্রান্সফার ক্লিয়ারেন্সের সময়
একটা বড় ক্লাব আবাহনী ক্লাব, এটা আওয়ামী লীগের টিম। শেখ প্রধানমন্ত্রীর পুত্র শেখ কামাল তিনি এই দল চালান। তিনি তার দল ঠিক করলেন, বিভিন্ন দলে ভালো প্লেয়ার আছে, তাদেরকে বললেন তোমরা সবাই এসে মোহামেডান খেলবা। আমাদের দল থেকে দুজন সেরা খেলোয়াড়কে বাধ্য হয়ে তারা খেলতে হলো আবাহনী ক্লাবে। আমাদের টিম অনেক দুর্বল হয়ে গেল। এটা হলো 72 এবং 73 সালের কথা। 73 সালে আবাহনী মোহামেডান খেলা। আপনারা কি আগ্রহী আছেন শোনার জন্য? আবাহনী মোহামেডান খেলা স্টেডিয়াম যেরকম পূর্ণ হয় এখনকার মতো না। প্রথম দিকে আবাহনী মোহামেডান খেলার স্টেডিয়ামে জোয়ার টিকিট পাওয়া যেত না, মাঝে মধ্যে থাকতো 40,000, বাইরেও থাকতো আরো 30,000 লোক। মোহামেডান আবাহনী খেলা, আমি ভালো না খেলাও একটা গোল দিলাম। ওই ম্যাচ চলছে, খেলা শেষ হওয়ার 20 মিনিট বাকি, 1 গোলে জিতছে মোহামেডান ক্লাব। আর 20 মিনিট পরে খেলা শেষ হবে। মাঝখান থেকে একটা প্লেয়ার, আবাহনী প্লেয়ার, বলটা আবাহনী বেঞ্চের যে সাইডে কিছু কর্মকর্তা বা অন্যান্যরাও থাকতো, এতে কারো পকেটে পিস্তল থাকতো, কারো কাছে ছুরি থাকতো মাস্তান টাইপের, বলটা ওদের কাছে দিয়ে দেওয়া হলো। এক মাস্তান বলটাকে ফুটা করে দিল। তারপরে সবাই অবাক হয়ে গেল, সব চুপচাপ, রেফারিও ভয় কিছু বলে না। পরে মোহামেডান ওখান থেকে একটা বল দেওয়া হলো। খেলা শুরু হলো 1 মিনিট, পরে আবার বলটা আবার ওই আগের বেঞ্চে দেওয়া হলো। আরে ওই ছুরিওয়ালা ব্যক্তি আবার বলটাকে, দ্বিতীয় বলটাকে ফুটা করে দিল। তারপরে বোঝা গেল যে খেলতে দেবে না। 2 টিম মাঠের মধ্যে বসে আছে, আমিও বসে আছি। তখন স্টেডিয়ামে ফ্লাড লাইট ছিল না। ধীরে 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 20 মিনিট পর আস্তে আস্তে সূর্য অস্ত গেল, অন্ধকার নেমে এলো। রেফারি হুইসেল বাজিয়ে খেলাটিকে অ্যাবান্ডন, পরিত্যক্ত ঘোষণা করে দিলেন। আমরা 1 গোলে এগিয়েছিলাম তখন, এবং বোর্ড সিদ্ধান্ত নিল, লীগ কমিটি, যে খেলাটি আবার রিপ্লে হবে। আমরা সবাই অপমানিত ছিলাম, এবং মোহামেডান স্পোর্টিং পরে আর ওই মাঠে হাজির হয় নাই, এবং ওয়াকওভার দেওয়া হলো। আবাহনী মোহামেডান খেলার মধ্যে দেখবেন যে একটাই মাত্র ওয়াকওভার দিয়েছে, চ্যাম্পিয়ন দল মোহামেডান তার প্রতিপক্ষকে ওয়াকওভার দিয়ে দিয়েছে। এই হলো আওয়ামী লীগ আমলে গাজী গোলাম মোস্তফা, শেখ হাসিনা, অমুক শেখ, এই সেই এদের আমলে খেলা এই ছিল পরিবেশ। মোহামেডান আবাহনী খেলায় 40,000 দর্শক মাঠে বসে দেখছে, খেলা নাই, 20 মিনিট ধরে বসে আছে, কখন আলোর স্বল্পতা আসবে, কখন অন্ধকার হয়ে যাবে এবং রেফারি এটাকে অ্যাবান্ডন ঘোষণা করবেন। আমার এই কথা আপনাদের অনেকের কাছে কল্প কাহিনীর মতো মনে হচ্ছে, বাট আমি তো এখনো জীবিত আছি। আমি এই দলে খেলোয়াড় ছিলাম, মাঠের মধ্যে বসা ছিলাম। এইভাবে তারা খেলাধুলাকে নষ্ট করেছেন। তো এদের আমলে আর খেলাধুলা কি হবে? পরবর্তীকালে আমরা অনেক চেষ্টা করেছি। ইভেন আমি যখন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম, ঢাকা মাঠে মালদ্বীপ আর বাংলাদেশ খেলা 8 গোল দিয়েছে আমার টিম তাদেরকে, 8-0। আর এখন 1 গোলও দিতে পারে না। কেন দিতে পারে না? ক্ষমতায় আসছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এরা তো খেলাধুলা করার জন্য নাই। আমিনুল একটা বিপ্লবী ঘোষণা দিয়েছে কিন্তু, যে আমরা স্পোর্টসকে পলিটিক্সের বাইরে রাখবো। এটা একমাত্র বিএনপি করতে পারবে, আর কোনো দল করতে পারবে না।